আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই ছেলা চামুন্ডা গোলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই ছেলা চামুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই ছেলা চামুন্ডা গোলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই ছেলা চামুন্ডা গোলা। আওয়াজ দেয়া বলেন কথা ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ শরীফ পড়ার দরকার আছে কিনা নাই? তাহলে চুপচাপ থাকেন কেন? বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটু জোরে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মজলিসের মধ্যে আল্লাহ এবং তার নবীর গুণগান হয়, এই মজলিসের মধ্যে আল্লাহর তরফ থেকে রহমত নাজিল হওয়া শুরু হয়। আর একটু জোরে সুবহানাল্লাহ হবে, জোরে একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, তাহলে নবীজির শানে গাইতে সকলে রাজি আছেন? কারা কারা গাইবেন একবার হাত উঁচু করে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। রসুলের রওজা মোবারকে জানাই লাখো সালাম, নবীজির রওজা মোবারকে জানাই লাখো সালাম। বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল সপিলাম, বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল সপিলাম। রসুলের রওজা মোবারকে জানাই লাখো সালাম, নবীজির রওজা মোবারকে জানাই। আমার সাথে সকলেই একটু তাল মিলিয়ে বলেন, রসুলের রওজা মোবারকে জানাই লাখো সালাম, নবীজির রওজা মোবারকে জানাই। বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল সপিলাম, বাংলার প্রান্ত হতে নবী তোমায় দিল সপিলাম। রসুলের রওজা মোবারকে জানাই লাখো সালাম, রসুলের রওজা মোবারকে জানাই লাখো সালাম। আমার বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফের আমল করার জোরে কোন দরকার আছে কিনা নাই? আর একটু জোরে জোরে বলতে হবে, আছে কিনা নাই? আমার বন্ধুরা, সময় অতি সংক্ষিপ্ত, এই জন্য কোনো ভূমিকা ছাড়াই আলোচনা শুরু করব। আমি একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন উলামায়ে কেরামের শান ও মান নিয়ে আলোচনা করেছেন। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু জোরে কোন তো দেখি আলেমদের শান মান আছে কিনা নাই? আর একটু জোরে কোন আছে কিনা নাই? এই জান্নাতের বাগানে কি আমরা দাঁড়িয়ে থাকবো না বসবো? একটু জোরে কোন ভাই। আপনারা যদি বসে পড়েন, এখানকার জায়গাটা ফিল আপ হয়ে গেলে তারপরে দাঁড়াবেন, যদি জায়গা না হয় তারপরে দাঁড়াবেন। আর যারা এখানে দাঁড়িয়ে আছেন, যদি একটু কষ্ট করে বসে যান, আল্লাহ তাআলা জান্নাতের বাগানের সদস্য হিসেবে আপনার নাম তালিকাভুক্ত করে নেবেন। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো একটা জিনিস দেখা, এটা সাপ খেলার আদব। আর বসে বসে কোরআন সুন্নাহর আলোচনা শ্রবণ করা, এটা হলো কোরআন সুন্নাহর আদব। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ও মুমিন মুসলমান ইমানদার, যদি কোনো বিষয়ে তোমাদের ইলম না থাকে, না জানা থাকে, তাহলে জানার জন্য উলামায়ে কেরামের শরণাপন্ন হও। অগত্যা অজ্ঞাত সারে কোনো ভুল আমল করবা না। বলেন দেখি, আমাদের সকল আমল করার ক্ষেত্রে আলেম উলামাদের শরণাপন্ন হওয়ার জোরে জোরে কোন দরকার আছে কিনা নাই? কেন আপনি আলেমদেরকে সম্মান করবেন? আলেম উলামাদের ইজ্জত এবং সম্মান কেন আপনাদের জন্য করা উচিত? তার এক নাম্বার কারণ হলো, দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানেরা উলামায়ে কেরামের কাছে মুখাপেক্ষী, আলেমদের মুহতাজ। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটু জোরে বলেন কথা ঠিক কিনা? যদি মুসলমান আপনি নামাজ পড়তে চান, কি
কিভাবে নামাজ পড়লে আল্লাহর দরবারে কবুল হবে এই তরিকা আপনার জানা নাই। যদি আপনি তরিকা জানতে চান আলেমদের দরকার আছে কিনা নাই? একটু জোরে কথা বলবেন, আছে কিনা নাই? আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ বলেন হজ যদি করতে চাও তাহলে হজের এলেম আলেমদের কাছে জানতে হবে। কোনো ডাক্তার মাস্টারের কাছে গিয়া এই এলেম পাওয়া যাবে না। আওয়াজ দেয়া কন্যা কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা প্রশ্ন করবা কার কাছে? সওয়াল করবা কার কাছে? আহলাদ যিকির মানে আহলাল ইলম, ইলমওয়ালা যারা, জিকিরওয়ালা যারা, তাদের কাছে গিয়ে প্রশ্ন করা চাই। ও মুমিন মুসলমান ইমানদার, একটু ঈমানের আওয়াজে জোরে জোরে কোন, আমরা ইলম জানবো কার কাছে? কথা বুঝেন নাই মনে হয়? কার কাছে? আর একটু জোরে কোন না, কার কাছে? আলেমদের কাছে। আলেম উলামা ছাড়া এই দুনিয়ার আম পাবলিকরা অচল। একটু জোরে কন্যা কথা ঠিক কিনা? আলেম ছাড়া চলবে? একটু জোরে কন্যা চলবে? ও মুমিন মুসলমান ইমানদার, যদি আলেম উলামাদেরকে আপনি সম্মান করেন, মর্যাদা দেন, তাহলে কাল কঠিন হাসরের ময়দানে আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, আল মারউ মা মান আহাব্বা। এইরকম অসংখ্য হাদিসগুলো হাদিসের কিতাবের মধ্যে রয়েছে। এই দুনিয়ার জমিনের মধ্যে যদি উলামায়ে কেরামের সাথে আপনার সম্পর্ক হয়ে যায়, ও মুমিন মুসলমান ইমানদার, মরতে দেরি হবে। উলামায়ে কেরামের সাথে সঙ্গ অবলম্বন করার কারণে আপনি জান্নাতি হইতে দেরি হবে না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এক নাম্বার, উলামায়ে কেরামকে কেন সম্মান করবা? কারণ আলেম উলামাদের কাছে দুনিয়ার সমস্ত মানুষগুলা মুহতাজ, মুখাপেক্ষী। উলামায়ে কেরাম ছাড়া দুনিয়ার সকল আবেদ অচল। একটু জোরে কন্যা কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, এক নাম্বার পয়েন্ট মনে রাখবেন, যেহেতু উলামায়ে কেরামের কাছে আমরা মুহতাজ, এই জন্য আলেমদেরকে আমরা কষ্ট দিব না, উলামায়ে কেরামকে সম্মান করব, ইজ্জত দেব। আওয়াজ দিয়া কোন কথা ঠিক কিনা? এক নাম্বার পয়েন্ট। দুই নাম্বার পয়েন্ট কি আমার বন্ধুরা বলেন দেখি, সালাতের ইমাম বা নামাজের ইমাম কি মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব হয় না আলেম হয়? একটু জোরে কন। আমার মুমিন মুসলমান ইমানদার, আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতের ইমাম হবেন আলেম উলামারা। এই আলেমদের পিছনে একজন মাস্টার যত জ্ঞানী হোক না কেন, তারও বলতে হবে ইক্তাদাইতু বিহাদাল ইমাম। একজন মহাজ্ঞানী মানুষ পিছনে দাঁড়াইছে, সেও বলতে হবে ইক্তাদাইতু বিহাদাল ইমাম। একজন বড় ডাক্তার ওই নামাজের মধ্যে মুক্তাদি হয়ে গেছে, ওই আলেমের পিছনে ইক্তেদা করতে হবে, ইক্তাদাইতু বিহাদাল ইমাম। যত বড় মন্ত্রী, এমপি, মিনিস্টার হোক না কেন, যদি আলেম না হয় তাহলে আলেমের পিছনে ইক্তাদাইতু বিহাদাল ইমাম বলার জোরে কোন দরকার আছে কিনা নাই? তাহলে এখানেও তো আলেম উলামারা হলো ইমাম। ইমাম হবে তিনি, আলেম হবে যিনি। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? এই সমাজের ইমাম যারা, এরাই তো সবচেয়ে সম্মানী। এই জন্য যেই সমাজের উলামায়ে কেরাম হবে ইমাম, এই ইমামদেরকে যেমন সম্মান করা জরুরি, তার মানে আলেমদেরকেই সম্মান করা জরুরি। একটু জোরে কন্যা কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ইমানদার ভাইজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, পয়েন্ট পয়েন্টে আলোচনা বোঝার জন্য চেষ্টা করবেন। এক নাম্বার পয়েন্ট, উলামায়ে কেরামকে কেন সম্মান করবেন? কারণ আলেম উলামাদের কাছে আমরা মুখাপেক্ষী। দুই নাম্বার কোন পয়েন্ট? কারণ আলেম উলামারা হলো সমাজের ইমাম। এই জন্য আমরা উলামায়ে কেরামকে সম্মান এবং ইহতেরাম করব। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান, তিন নাম্বার পয়েন্টের মধ্যে চলে যায়। এই দুনিয়ার সমস্ত মানুষগুলা যদি কয় আমরা কেন আলেমদেরকে সম্মান করব, আলেম ছাড়া এই দুনিয়ায় তো আরো অনেক বড় বড় জ্ঞানীরা আছে, তাদেরকে আমরা সম্মান করব। কেন করব? ও মুমিন মুসলমান ইমানদার, বলেন দেখি আমাদের রবকে? একটু জোরে কন্যাকে?
আল্লাহ তাআলা যদি কয় কাউকে সম্মান করার জন্য, তাহলে তারে সম্মান করার জোরে কোন দরকার আছে কিনা নাই? একটু জোরে কন্যা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে কয়, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার মুমিন মুসলমান ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর কইরা আমাদেরকে বোঝায়, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান আনলো। একটু জোরে কইন না, কি আনছে? ঈমান। আপনারা ঈমান আনছেন কিনা আনছেন না? ওমা আপনাদের ঈমান আছে কিনা নাই? কার কার ঈমান আছে একটু হাত উঁচা কইরা দেখান। ঈমান কি শক্ত ঈমান না নরম ঈমান? শক্ত নি? তাহলে হাতের মুষ্টি ধরে একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, আলেম উলামারা যেখানে, নারায়ে তাকবীর। ও মুমিন মুসলমান ইমানদার, শুধুমাত্র আপনারা ইমানদার না, আলেমরাও তো ইমানদার। একটু জোরে কন্যা কথা ঠিক কিনা? আপনারাও ইমানদার, আলেম উলামারাও ইমানদার। তবে আলেম এবং আপনাদের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? ইমানদার দুইজনেই, কিন্তু পার্থক্য কোথায়? ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ এলেম দান করেছেন। যেই সমস্ত ইমানদারেরা এলেম অর্জন করেন, তার মানে যারা আলেম হয়, তাদেরকে আল্লাহ ইমানদারের চাইতে বেশি মর্যাদা দান করেছেন। এক জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরাও ইমানদার, আলেমরাও ইমানদার। তাইলে দুই ইমানদার, ইমানে ইমানে এক। আর আলেমদের কাছে এলেম আছে, তাইলে গুণ একটা বেশি না কম? একটু জোরে কন্যা। আল্লাহ কই ইয়ারফাইল্লাহ, আল্লাহ তাআলা উসা করে দিয়েছেন, আল্লাহ সুউচ্চ মর্যাদা দান করেছেন আলেম ওলামাদেরকে। আল্লাহ যদি কাউকে মর্যাদা দেয়, তাহলে দুনিয়ার মানুষকেও তার মর্যাদা নষ্ট করার ক্ষমতা আসেনি। জোরে কন্যা আসেনি? আল্লাহ যদি কাউকে উঠায়, 14 লক্ষ মানুষ মিললেও তারে টাইন্না নামাইতে পারবে না। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ইমানদার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে ভাই। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা এলেম অর্জন করেছে আর সাথে ঈমান রয়েছে, তাদেরকে আল্লাহ উচ্চ মর্যাদা দান করেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। গেল 3 নাম্বার পয়েন্ট। একটু জোরে কন্যা, কয় নাম্বার পয়েন্ট? 3 নাম্বার। 1 নাম্বার মুখস্থ করেন, আলেমদের কাছে আমরা মুখাপেক্ষী, আমরা মুহতাজ, এই জন্য আলেমদেরকে সম্মান করব। 2 নাম্বার, আলেমরা হবে সমাজের ইমাম, এই জন্য আমরা আলেমদেরকে সম্মান করব। 3 নাম্বার, আমরা আমাদের চাইতে আলেমদেরকে আল্লাহ বেশি মর্যাদা দান করেছেন, এই জন্য আমরাও আলেমদেরকে বেশি মর্যাদা দিব। একটু জোরে কন্যা কথা ঠিক কিনা? ও কেউ কেউ কথা কয় নাই, একটু জোরে বলেন না কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান, 4 নাম্বার পয়েন্টের মধ্যে চলে যাই। বলেন দেখি, এই দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে দামি মানুষ কারা? যারা নবী, তারা হইলেন দামি মানুষ। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? যারা নবী তারা হইল দামি। একটু জোরে কন কথা ঠিক নেই? নবীরা হইলেন মাসুম, তাদের কোনো গুনাহ নাই, তাদেরকে আল্লাহ বেশি মর্যাদা দান করেছেন সমস্ত মানুষের মধ্যে। এই নবীগণের সাথে যাদের সম্পর্ক থাকে, নবীরা যাদেরকে সম্মানিত বইলা যারা স্বীকৃতি দান করে, একটু জোরে জোরে কন্যা, তাদের মর্যাদা আছে কিনা নাই? একটু জোরে কন্যা, আছে কিনা নাই? আমার মুমিন মুসলমান ভাইজান, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই যারা আলেম উলামা, তারা হইল আল্লাহর
নবীগণ যারা নবীগণের ওয়ারিস, জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশের ধরেন প্রধানমন্ত্রী এখন কেডা? ডক্টর ওমা, জুরে কন্যা আপনারা এখন নাম কইতেছেন না, কিন্তু বিপদে হলে তো ঠিকই ইউনুসের নাম মুখে দেয়। এই সময় একটা খতম পড়েন নেনি আপনারা, এই খতমের নাম কিতা? ওমা জুরে কন্যা খতমে ইউনুস পড়া শুরু করে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার মুমিন মুসলমান ভাইজান, আমার নবী বিশ্ব নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই দেশের এখন প্রধানমন্ত্রী হলো ডক্টর ইউনুস। এই ডক্টর ইউনুস যদি দেশের মধ্যে না থাকে, সে যদি কাউকে নায়েব বানাইয়া থইয়া যায়, তাহলে বলেন দেখি ডক্টর ইউনুসের মতো ক্ষমতা তারও জোরে কোন আছে কিনা নাই? এখন প্রধানমন্ত্রী নাই, কিন্তু প্রধানমন্ত্রীর একান্ত সচিব যদি কোনো জায়গায় থাকে, প্রধানমন্ত্রীর মর্যাদা যা, ওই সচিবের মর্যাদা, কথা কন্যা, সচিবের মর্যাদা তাই। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, উলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস। নবীগণ দুনিয়ার জমিনের মধ্যে নাই রে, আলেম উলামারা হচ্ছে নবীগণের ওয়ারিস, নবীগণের উত্তরাধিকারী। ও মুমিন মুসলমান ভাইজান, যারা নবীগণের উত্তরাধিকারী হয়, বলেন দেখি তাদেরকে মর্যাদা দেওয়ার জোরে কোন দরকার আছে কিনা নাই? আরো জোরে বলেন। আছে। আলেমগণের উত্তরাধিকারী, আলেমগণের নবীগণের উত্তরাধিকারী হচ্ছে আলেমগণ। তাহলে নবীগণের মর্যাদা যদি আমাদের অন্তরে থাইকে থাকে, আলেমদের প্রতিও মর্যাদা থাকার এবং মর্যাদা রাখার জন্য কোন দরকার আছে কিনা নাই? আমার মুমিন মুসলমান ভাইজান, উলামায়ে কেরামকে কেন আমরা মর্যাদা দিব? এক নাম্বার পয়েন্ট, আলেমদের কাছে আমরা মুখাপেক্ষী। দুই নাম্বার পয়েন্ট, আলেমগণ হলেন সমাজের ইমাম, এই জন্য আমরা তাদেরকে মর্যাদা দান করব। তিন নাম্বার পয়েন্ট হলো, আল্লাহ নবী বিশ্ব নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ইমানদারদেরকে মর্যাদা দিয়েছি এবং ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা ইলম পেয়েছে তাদেরকে আমি মর্যাদা দান করেছি। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। চার নাম্বার পয়েন্ট হলো, আল্লাহ নবী বিশ্ব নবী ঘোষণা কইরা গেছেন, আলেমগণ হলেন নবীর ওয়ারিস, নবীগণের ওয়ারিস। এই জন্য আমরা নবীর প্রতি সম্মান থাকলে আলেমদেরকেও সম্মান করার আওয়াজ দিয়া কন্যা দরকার আছে কিনা নাই? কষ্ট হইতেছে আপনাদের? কার কার কষ্ট হইতেছে একটু হাতটা উঁচা করে দেখেন। একজনেরও না? তাহলে একটু জোরে কন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইজান, অল্প সময় আর আপনাদেরকে নিয়ে ব্যয় করব, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। 17-18টা পয়েন্টে আমি প্রমাণ করে দিতে পারবো যে এখানে আল্লাহ এবং তার রাসূল বলেছেন আলেমদের মর্যাদা আকাশচুম্বী। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। সব পয়েন্টে আলোচনা হবে না, আর একটা পয়েন্ট নিয়ে দুই একটা কথা বলেই আলোচনার পরিসমাপ্তি ঘটবে ইনশাআল্লাহ। এরপরে অনেক বড় বড় ওয়াইজরা ঢাকা থেকে, চট্টগ্রাম, বরিশাল, বিভিন্ন জায়গা থেকে অনেক বড় বড় বক্তারা আসতেছেন এই জান্নাতের বাগানে। আজকে জান্নাতি পরিবেশে আমরা জান্নাতি সুঘ্রাণ নিব। একটু জোরে কন্যা, কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান, 5 নাম্বার পয়েন্টটা শুধু আলোচনা করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুমিন মুসলমান ভাইজান, আমার আল্লাহ রব্বুল আলামিন কয়, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই যারা আলেম উলামা তারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। আওয়াজ দিয়া কন্যা, কথা ঠিক কিনা? এই উলামায়ে কেরাম সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে। এই জন্য আলেম উলামাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা নেয়। একটু জোরে জোরে কন্যা, কথা ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, আসাদুল বালায়ে, জি আম্বিয়া
হ্যাঁ, সুম্মাল আমসালু ফাল আমসাল। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন আম্বিয়ায়ে কেরাম, নবীগণের উপরে সবচেয়ে বেশি পরীক্ষা গিয়েছে, সবচেয়ে বেশি আঘাত নবীরা পেয়েছেন। সুম্মাল আমসাল মানে ধরেন সাহাবায়ে কেরাম, ফাল আমসাল ধরেন তাবিরা, এরপরে ধারাবাহিকভাবে উম্মতের উলামায়ে কেরাম সবচাইতে বেশি কষ্ট ভোগ করে, সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়। একটু জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? এই আসমান এবং জমিনের মুখে যেই সমস্ত সব উলামায়ে কেরাম যে কষ্টের সম্মুখীন হয়, তা না সমাজের মধ্যে যারা সুদখোরদের বিরুদ্ধে কথা বলে তাদের উপরে নির্যাতন হয়, যারা ঘুষখোরদের বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে নির্যাতন হয়, তাদের উপরে নির্যাতন হয়, যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে তাদের উপরে নির্যাতন হয়, যারা সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলে তাদের উপরে নির্যাতন স্টিমরোলার চালানো হয়, যারা আসমানের উপরে আর জমিনের নিচের ওয়াজ করে তাদের উপরে কোনো ধরনের কোনো নির্যাতন আসে না। একটু জোরে কন্যা কথা ঠিক কিনা? পার্থক্য যদি করতে চান, আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, আজকে যিনাকে আপনারা মুক্ত বাতাসে দেখছেন, ওই লোকটাকে তিনটা বছর অনেক আলেমকেও দেখেছি, এই শাইখুল হাদিসকে পর্যন্ত ছাড় দেয় নাই, তাকে নিয়ে সমালোচনা করেছে, কয় উনি ভুল কাজ করেছে, উনি অন্যায় অপরাধ করেছে, এটা ওনার জন্য মানায় নাই। আজ 3 বছর পরে হলেও আল্লামা মামুনুল হক সাহেব বেকসুর খালাস হয়েছেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আজ মামুনুল হক যেখানে, কোটি কোটি জনতা সেখানে। একটু জোরে কন্যা কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান, শুধুমাত্র মামুনুল হক না, উম্মতের উলামায়ে কেরামের মধ্যে যারা হকের পক্ষে কথা কয়, যারা দুর্নীতির বিরুদ্ধে কথা কয়, ঘুষের বিরুদ্ধে কথা কয়, সুদের বিরুদ্ধে কথা কয়, তাদের উপরে নানানভাবে নির্যাতন নিপীড়ন আসে।